প্রথম প্রশ্ন, আপনি খুব কঠিন একটা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন, কলকাতা উত্তর। সেখানে আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে যারা রয়েছেন সবাই খুব হেভি ওয়েট প্রার্থী। এক্ষেত্রে প্রথমেই যেটা জিজ্ঞেস করি, আপনার প্রত্যাশাটা কি? মানে এরকম একটা কঠিন কেন্দ্র কেন বাছলেন? দেখুন, ওই কেন্দ্রে অনেক আম আদমি থাকে, যারা গরিব, যারা স্লামে থাকে, আর ওরা হচ্ছে ট্রু রিপ্রেজেন্টেটিভ। ওটা পুরো কসমোপলিটন একটা কনস্টিটুয়েন্সি বলতে পারে। এটা এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের পারপাস হচ্ছে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, আর আমাদের যে ফিলসফি আর প্রিন্সিপালস আছে, আমরা নিশ্চয়ই একটা ভালো মার্ক করবো। উইল ডেফিনেটলি প্রুভ আওয়ার সেলফ। আপনাদের এই মুহূর্তে যে প্রত্যাশা রয়েছে মানুষের আপনাদের ওপরে, সেই জায়গাটা থেকে আপনি এই মুহূর্তে কি কি বিষয় এই কেন্দ্রের মানুষের কাছে তুলে ধরবেন? দেখুন, সবচেয়ে প্রথম হচ্ছে যে এই কেন্দ্রে বেশিরভাগ লোকেরা স্লাম ডুয়েলার্স। তো স্লামে আমরা দেখতে চাই যে স্যানিটেশন ভালো হোক, ইলেকট্রিসিটি যেন সবাই পায়, ইলেকট্রিসিটিতে যেন চিপার কস্টে ওরা পায়, ওদের শিক্ষা। অন্য জিনিসটা হচ্ছে এটা ইনফ্লেশনটা আমরা কন্ট্রোল করতে চাই। তাছাড়া এডুকেশনের দিকে আমরা অনেক চোখ দিতে চাই, যে ইংলিশ অ্যাজ এ মিডিয়াম অফ এডুকেশন যেন অ্যাকসেপ্টেবল হয় গভর্নমেন্ট স্কুলসে, যেন আমাদের ছেলেরা উইল বি ইন আ বেটার পজিশন টু গেট জবস আউটসাইড। আর হিন্দি, উর্দু আর বেঙ্গলি, এটা আমাদের কালচারাল বেস, এদের এই ল্যাঙ্গুয়েজগুলোকে স্ট্রেংথেন করতে চাই। এডুকেশনের ক্ষেত্রে এডুকেশন ফ্যাসিলিটিস ইমপ্রুভ করতে চাই। আপনি যখন এডুকেশনের কথা বলছেন, সেই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, যে এই মুহূর্তে ধরুন আমাদের রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল নেই। কেন্দ্রীয় যে শিক্ষানীতি, তাতেও সেখানেও দেখা যাচ্ছে যে তারাও এই ব্যাপারটাকে উৎসাহ দিচ্ছেন, এবং ক্লাস 10 অবধি পরীক্ষাটা ঐচ্ছিকও রয়েছে, অর্থাৎ ইচ্ছা করলে দেবে, না ইচ্ছা করলে দেবে না। তো আপনারা যদি ক্ষমতায় আসেন, তখন কি আপনারা শিক্ষানীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন করবেন? দেখুন, আমাদের ম্যানিফেস্টো যেটা হচ্ছে, ওটা হবে আফটার ডিসকাসিং উইথ লোকাল পিপল। তো এটা যদি মানুষ চায় যে ক্লাস 10 অবধি কোনো রেজাল্ট না হোক, উইল অ্যাকসেপ্ট দ্যাট, উইল গো বাই হোয়াট পিপল সে। সেক্ষেত্রে আপনাদের শিক্ষার ধরনটা কি হবে? পাশ্চাত্যে যেভাবে এই সিস্টেমটা রয়েছে, সেখানে তাদের এই যে পড়াশোনা থেকে ভীতিটা সরিয়ে দেওয়ার জন্য একটা ক্রমপর্যায়ের একটা মূল্যায়ন হয়, তার ধাপে ধাপে হয়, সেই ব্যবস্থাটা কি আপনারা ভাববেন তখন? আবার আমি যেরকম বললাম যে এটা পাবলিকদের সঙ্গে অপিনিয়ন নিয়ে আমরা ইনক্লুড করবো, কিন্তু ইন মাই পার্সোনাল ওপিনিয়ন যে টিল ক্লাস 9 or class 8 student should not be exposed to tests. Let him progress on his own. তারপরে ক্লাস 10 এ অ্যাপটিটিউড দেখে give him the proper line. আচ্ছা, আপনাদের একটা খুব বড় যে এজেন্ডা রয়েছে, অর্থাৎ দুর্নীতি মুক্ত প্রশাসন, এবং একটা বিপ্লব অলরেডি আপনারা ঘটিয়ে ফেলেছেন। দিল্লিতে একটা রাজ্য দীর্ঘদিনের একটা সরকার, সেই সরকারকে সরিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন। তারপরে যে কোনো কারণে হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনাদের এই ক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও এই বিষয়টাই তো আপনাদের মূল লক্ষ্য। আমাদের বেসিক ওটাই থাকলো, মানে ডিসেন্ট্রালাইজেশন, লোকপাল। তো কারাপশন ইজ অবভিয়াসলি গোইং টু বি দ্য টপ এজেন্ডা। আমাদের টপ এজেন্ডা কারাপশন। আমাদের স্বাধীনতার পরে 67 বছর চলে গেছে, তারপরেও আমাদের দেশে মেয়েদের প্রতি নানান ধরনের ঘটনা ঘটছে। আজকাল প্রতিদিন খবরের কাগজ খুললেই কিছু না কিছু ঘটনা আমাদের চোখে আসছে, চোখে পড়ছে, এবং সেখানে নারী নিগ্রহ বা ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে তাদের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে, সেটা নিয়ে একটা মতবিরোধ রয়েছে। এই প্রসঙ্গে কি বলবেন? যতদিন মানুষ ভয় পাবে না, ততদিন মানুষে পাপ করবে। তো আমাদের
এরকম একটা অ্যাওয়ারনেস করে দিতে হবে যে এরকম কাণ্ড করলে এরকম শাস্তি হতে পারে। তাহলে এই অ্যাওয়ারনেস যদি হয়ে যাবে তাহলে এই ক্রাইম রেটটা উইমেনের পক্ষে যেটা হচ্ছে অনেক কমে যাবে। অ্যাওয়ারনেসটা দরকার। এই অ্যাওয়ারনেস যদি আমরা ভালো করে স্প্রেড করি যে তুমি এই কাজ করলে ডিফারেন্ট লেভেলস অফ টর্চার, ডিফারেন্ট পানিশমেন্ট, আই এম শিওর পিপল উইল not react to women the way they are reacting now. একেবারে সরাসরি রাজ্যের প্রসঙ্গে আসি। এই রাজ্যে একটি দল দীর্ঘদিন পর ক্ষমতায় এসেছে, একটা পরিবর্তনের আশা করে মানুষ তাদেরকে ক্ষমতায় এনেছে। আপনার নির্দিষ্ট মতামতটা কি, যে এই যে এখনকার প্রশাসন, সেই ক্ষেত্র সম্পর্কে কি বলবেন আপনি? আপনার ভোটারদের কি বলবেন? আমি যে এক্সপেক্টেড পরিবর্তনটা আসছেনি, আমি এই কথাটাই বলবো। মানে ইকোনমিক যেভাবে আমরা ভেবেছিলাম অনেক কিছু করা হয়েছে, কিন্তু ইকোনমিক পয়েন্ট অফ ভিউ এক্সপেক্টেড পরিবর্তনটা এখনো আসেনি। আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি ফ্রম আদার স্টেটস, আদার সিটিজ লাইক দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। তো ওই যে এক্সপেকটেশন ছিল দ্যাট হ্যাজ নট ইয়েট বিন ফুলফিলড। কোন কোন ক্ষেত্রগুলোতে? ধরুন আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আপনি করতে পারেন, আপনি বলতে পারেন এডুকেশন, দিজ আর সেক্টরস ওয়ের, ট্যুরিজম, প্রমোশন অফ ট্যুরিজম, এগুলোতে ইম্প্যাক্ট খুব একটা আসেনি। আপনি শিল্পের কথা বললেন, বর্তমান সরকারের যে শিল্পনীতি সেটা শিল্পের পক্ষে কতখানি অনুকূল বলে আপনার মনে হয়? আপনি বলছেন তৃণমূল? হ্যাঁ, যে মুহূর্তে রাজ্য সরকারের যে শিল্পনীতি, খুব একটা ইনসেন্টিভ নেই ফর আদার্স টু সেট আপ ইন্ডাস্ট্রিজ হিয়ার। খুব একটা কোনো ইনসেন্টিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যেটা দরকার, খুব একটা খুব ইনসেন্টিভ পলিসিতে নেই। আপনি কি এই বিষয়গুলো তুলে ধরবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার নিজের কি মনে হয়, কতটা আপনি আশা করছেন ভোটের ফল কি হতে পারে 16ই মের পরে? যখন দাঁড়িয়েছি তখন নিশ্চয়ই জেতার চেষ্টা করব। আর আমি একটা সাধারণ লোক, আমি ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ আম আদমি, আমি একটা শিক্ষিত লোক। আমি আশা করি যে আই এম নট দ্য টিপিক্যাল পলিটিশিয়ান। আমি আশা করি যে আমি যদি ইলেক্ট হই মানুষদের সেবা ভালো করতে পারবো। থ্যাংক ইউ। নমস্কার।